কিন্তু যখনই তুমি নিজেকে কোনো কিছুর মধ্যে যুক্ত করতে চাও, সবসময় খেয়াল রাখবে একটা জিনিস, যে তোমাকে সবার আগে মন, শরীর এবং প্রাণকে কোন জায়গায় আনতে হবে? একটা কোনো অ্যালাইনমেন্টে আনতে হবে। তার একমাত্র কারণ, যতক্ষণ না মনের শান্ত অবস্থাটা আসছে ততক্ষণ তুমি কিন্তু সেই যে জিনিসটা খুঁজছিলে বা খোঁজো, সেটা কিন্তু তোমার আসলেও তুমি তাকে ধরতে পারো না। অথচ হয়তো একটা, আমি কোনটাকে দেখার চেষ্টা করছি, যে আমার কাছে ঈশ্বর প্রদত্ত যে বস্তুগুলো আছে তার মধ্যে যে ঈশ্বরীয় দিব্য চেতনা আছে, আমি সেটাকে ফিল করব কি করে? আমি সেটাকে ফিল করব একমাত্র ধ্যানের মাধ্যমে, শান্ত অবস্থানের মাধ্যমে, এবং মনে মনে একটু একটু করে সেই দিব্য চেতনাটাকে জাগরণের একটা চেষ্টা। আমরা শুরুতেই প্রত্যেক দিন যেটা করেছি সেটাই করব। সেটা হচ্ছে যে kind of a centering exercise. সেন্টারিং এক্সারসাইজের অর্থ কি? যে আমরা আমাদের যে একটা নানান রকম পরিবেশ থেকে আমরা আসি, বা কোনো একটা সময় আমাদের নিজেদের মধ্যে একটা ইচ্ছে আসে যে এবার একটু একটু শান্ত হতে চাই। মনের বিক্ষিপ্ত ভূমিক যে অবস্থাগুলো আছে সেখান থেকে মনটাকে গুটিয়ে একটু শান্ত হতে চাই। যখনই এরকম একটা কোনো ইচ্ছা আসে, তো তার নিশ্চয়ই একটা কোনো প্রক্রিয়া থাকবে, তাতে কোনো উপায় থাকবে। কেন মন বিক্ষিপ্ত হয় কেন? তার কারণ বিভিন্ন কাজে আমাদের ব্যস্ত থাকতে হয় এবং সেই কাজগুলো আমাদের ঠিক ঠিক মতন করতে হয়। সবটার জন্য আমাদের মনের প্রয়োজন আছে, কিন্তু মন ছাড়া আরও দুটো জিনিসের প্রয়োজন আছে। সেটা হচ্ছে আমাদের দেহ এবং আমাদের শ্বাস প্রশ্বাস। এই তিনটে জিনিস দেখো, জন্ম থেকেই কিন্তু আমরা প্রত্যেকেই নিয়েই জন্মগ্রহণ করেছি। আর এই তিনটে জিনিস আমাদের সাথে সর্বদা আছে। আমরা যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, প্রতি মুহূর্তে আমাদের সাথে আমাদের প্রাণবায়ু চলছে, বিশ্ব প্রাণের সঙ্গে একীভূত হয়ে। দ্বিতীয়, আমাদের মনের মধ্যে নানা রকম সংকল্প বিকল্প চলছে, ডিপেন্ডিং আপন যে আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কি কি অভিজ্ঞতা সঞ্চয় করেছি, এবং এই মুহূর্তে কি কি জিনিস চাইছি, কি কি আমাদের প্রায়োরিটিস, কি কি বিষয়ে আমাদের মনের আকর্ষণের দিকটা একটু বেশি আছে, এই সব জিনিসগুলো ডিসাইড করে দেয় যে একটা পার্টিকুলার টাইম ফেজে মন কি চিন্তার মধ্যে ব্যস্ত আছে। থার্ড, আমাদের প্রাণের ছন্দ। যদি একটা এরকম মনের অবস্থা হয় যেখানে হয়তো তুমি একটু ওয়ারিড, একটু টেন্স, একটু বিক্ষিপ্ত মনের অবস্থা, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার প্রাণিক ছন্দের মধ্যে একটা ছন্দপতন হচ্ছে, অর্থাৎ ব্রেথস বিকাম শ্যালো, বা একটু ইররেটিক, বা ওই ব্রিদিংয়ের মধ্যে তোমার একটা যে একটা সহজিয়া ব্যাপার আছে সেটার কিন্তু অভাব আসবে। এগুলো স্বাভাবিক একটা অবস্থার দিক। কিন্তু যখনই তুমি নিজেকে কোনো কিছুর মধ্যে যুক্ত করতে চাও, সবসময় খেয়াল রাখবে একটা জিনিস, যে তোমাকে সবার আগে মন, শরীর এবং প্রাণকে কোন জায়গায় আনতে হবে? একটা কোনো অ্যালাইনমেন্টে আনতে হবে, প্রপার অ্যালাইনমেন্ট। এবং তার জন্য আমাদের প্রথমে একটা মনের সংকল্প দরকার, যে এখন আমি চুপ করে বসেছি, এবার আমি আস্তে আস্তে আমার শরীর, আমার মন, আমার এই জিনিসগুলো সব কিছু আমার কাছে ছিল, কিন্তু হয়তো আমি এতটা সচেতন ছিলাম না, আমার এতটা বোধ ছিল না, বা আমি এতটা জাগরুক ছিলাম না ওই ব্যাপারটায়। সেখানে আমাকে হয়তো একটুখানি সচেতন হতে হবে, জাগতে হবে।
এইটাকে আমরা বলবো, যখনই আমরা এই চিন্তাটা করলাম তখন একটা ইন্টেনশন এলো আমাদের মধ্যে। দেখো, যে কোনো জিনিসই করতে যাও না কেন, তোমার মধ্যে প্রপার একটা ইন্টেনশন হওয়া দরকার যে আমি কি করতে চলেছি, এবং সেটা যদি মনের মধ্যে আসে তাহলে সেটা রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো আমরা তার কর্মগুলোকে স্থির করে নেব এবং সেই মতন আমরা কাজটাকে এগোবো। তাই যদি হয় তাহলে জেনে নাও যে আমরা যখন গ্রাউন্ডিং বলছি, যে আমরা যেখানে এসেছি সেইখানে আমাদের শরীর, মন, বুদ্ধি সব যাতে একটা অ্যালাইন্ড হয়, কোয়াইট হয়, শান্ত হয়, তার একমাত্র কারণ যতক্ষণ না মনের শান্ত অবস্থাটা আসছে ততক্ষণ তুমি কিন্তু সেই যে জিনিসটা খুঁজছিলে বা খোঁজো সেটা কিন্তু তোমার আসলেও তুমি তাকে ধরতে পারো না। অথচ হয়তো একটা যে কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, যে কোনো কারণে যদি কোনোভাবে মনটা যদি শান্ত থাকে, সুন্দর থাকে, সেই ধরনের কোনো দুশ্চিন্তা যদি মনের ওপরে ছায়াপাত না করে, তাহলে তখন আমরা কি দেখি, অটোমেটিক্যালি কিন্তু একটা সেন্স অফ রিল্যাক্সেশন থাকে আমাদের কাছে। উই ফিল কমফোর্টেবল, উই ফিল হ্যাপি, উই ফিল ফাইন, আমাদের কোনো অসুবিধা থাকে না। তো অসুবিধাটা সব কিছুই আসছে কোত্থেকে, যখন মনের মধ্যে একটা অসুবিধা চলছে, তরঙ্গ চলছে, তখন তার থেকে আমাদের শরীর, আমাদের প্রাণ সব কিছুকে অ্যাফেক্ট করে দিচ্ছে, তাই না? তো তাই জন্য আমরা যখন এই ধরনের একটা কিছুক্ষণের জন্য যদি ভাবি যে একটু চুপ করে বসবো, তাহলে সেই বসার জন্য আমাদের প্রপার ডিগনিফাইড একটা পশ্চার চাই, এবং সমস্ত শরীরকে, মনকে আমাদের একটা জায়গায় আনতে হবে যাতে করে সেই তার যে সেই ইচ্ছাটার একটা মর্যাদা দেওয়া। বুঝতে পারলে? তো আমরা সবাই একটু স্থির হয়ে ভালো করে বসো, সুন্দর করে পরিষ্কার একটা ভাব নিয়ে, মনের ভাব নিয়ে, এবং এতদিনে তোমাদের প্র্যাকটিসে তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো যে আমরা যখনই একটা মেন্টাল সাজেশন দিচ্ছি, যখনই একটা চোখটা বন্ধ করছি না, তখনই কোথাও না কোথাও আমাদের ব্রেনে একটা ইম্পালস বা ব্রেনের কাছে একটা মেসেজ যাচ্ছে, আমাদের প্রাণবায়ুর কাছে একটা মেসেজ যাচ্ছে, আমাদের শরীরটার কাছে একটা মেসেজ যাচ্ছে যে এখন আমরা বেসিক্যালি আমাদের এক্ষুনি কোনো থ্রেটস নেই, আর যদি থাকেও আমি সেটাকে বড় করে দেখছি না। আমি কোনটাকে দেখার চেষ্টা করছি, যে আমার কাছে ঈশ্বর প্রদত্ত যে বস্তুগুলো আছে তার মধ্যে যে ঈশ্বরীয় দিব্য চেতনা আছে, আমি সেটাকে ফিল করব কি করে? আমি সেটাকে ফিল করব একমাত্র ধ্যানের মাধ্যমে, শান্ত অবস্থানের মাধ্যমে, এবং মনে মনে একটু একটু করে সেই দিব্য চেতনাটাকে জাগরণের একটা চেষ্টা। এবং পুরো ব্যাপারটা তুমি জানো, একদিকে তুমি চেষ্টা করছো, আর একটা দিকে এই চেষ্টার তুমি একটা সাক্ষী হয়ে থাকছো যে তুমি এই ধরনের চেষ্টা করছো। তো এই যে ব্যবস্থাটাকে আমরা সবসময় বলে থাকি একটা মেডিটেশনাল প্র্যাকটিস। আর এই মেডিটেশন প্র্যাকটিসটা কেন? মেডিটেশন প্র্যাকটিসটা এই জন্যে যাতে করে মনের ওই শান্ত অবস্থাটায় এলে একটা ক্ল্যারিটি আসে। যে কোনো প্রশ্নই তুমি নিজের মনে যদি একটা উত্তর খোঁজো, একটা হতে পারে তুমি কাউকে জিজ্ঞাসা করছো, আর একটা হচ্ছে তুমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করছো, দেখি তো আমার মন থেকে কি উত্তর আসে। কিন্তু সেই উত্তর কখন আসে জানো? সেই উত্তর একমাত্র তখন আসে যখন মন শান্ত। শান্ত মন থেকে একটা অদ্ভুত সুন্দর একটা ঈশ্বরের একটা অদ্ভুত অনুগ্রহ শক্তি কাজ করতে আরম্ভ করে। এটা প্রথম প্রথম চেষ্টায় আসবে না। প্রথম দেখা যায় যে মন যত আমরা শান্ত করার চেষ্টা করি তত অশান্ত হয়ে ওঠে। কোনো অসুবিধা নেই, আমরা বারে বারেই চেষ্টা করি
যে সেই অশান্ত মনকে আমি একটু একটু করে যতই তাকে ভালোবেসে বসিয়ে রাখার চেষ্টা করব, যাতে করে সে শরীরটাকে উঠিয়ে না দেয়, শরীরটাকে সরিয়ে না দেয়, শরীরটাকে চঞ্চল না করে দেয়। আধার, শরীর তো আধার, সে আধারটাকে যেন কোনোভাবে চঞ্চল না করে। তাহলে মনটা ভেতরে কীরকম একটা, মানে একটা কুণ্ডের মধ্যে জল আছে। এখন যে কুণ্ডটা যদি স্থির থাকে, তাহলে আস্তে আস্তে ওভার পিরিয়ড অফ টাইম দেখা যায় যে জলটা স্থির হয়ে গেল। কিন্তু যদি কুণ্ডটাকে কেউ ধরে একটু নাড়িয়ে দেয়, দেখা যায় আস্তে আস্তে ভেতরে জলটা ছল 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 করছে। শরীর আর মনের সম্পর্কটা সবসময় এরকম একটা উপমা দিয়ে বোঝার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। যে তোমার শরীরটা একটা ভাণ্ড, একটা কুম্ভের মতন, একটা কন্টেইনার, এবং তোমার এই শরীরের মধ্যে জল আছে। আমরা সবাই জানে আমাদের শরীরের মধ্যে জল আছে, সেই জলটাই ফ্লুইড। তো এই যে জলটা, এটা যত স্থির হচ্ছে, অর্থাৎ আমার শরীরের মধ্যে যখন মনটা স্থির হচ্ছে, তখন কি হচ্ছে, অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিলিং অফ রিল্যাক্সড কোয়াইট স্পেস আমার ভেতরেই ছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি আমার ভেতরে একটা কোয়াইট স্পেস ছিল। তো আমি আস্তে আস্তে সেই কোয়াইট স্পেসটার মধ্যে ঢুকছি। তুমি তাহলে তোমার নিজের মনকেই এবার বলছো, দেখো এবার আমি তোমার খুব কাছে আসছি, যে মন আমার একটা শান্ত সুন্দর দিব্য মন একটা। এই মনের অধিকারী আমি, আমারই ভেতরে আছে, কিন্তু হয়তো আমি তাকে ততটা সময় দিইনি। কিন্তু যত সেই দিব্য মন, সেই দিব্য চেতনাকে বারবার বারবার করে স্মরণ করি, তত একটু একটু করে মনের কাছে একটা মেসেজ পৌঁছায় যে আমাকে কি করতে হবে। তখন সে আস্তে আস্তে, ছোট্ট শিশু যেমন অশান্ত হলেও মা যখন তাকে বুঝায় নানা রকমভাবে, সুন্দরভাবে ভালোবেসে তাকে বসাবার চেষ্টা করে, সে যখন বসে সে কিন্তু মা যেটা বলে শোনে। ঠিক তেমনি আমার মন যদি একবার বসে, তখন আমার মনকে আমি যা বলবো তাই শুনবে। তুমি যদি মনকে বলো যে আমি এইটুকুই চাই, যে আমার মনের সমস্ত বিক্ষিপ্ত ভূমির যে উৎস, অর্থাৎ অবচেতন মন, সেই অবচেতন মনের মধ্যে যা কিছু আমার জন্ম থেকে বা পূর্ব জন্ম থেকে প্রারব্ধ সংস্কার হিসেবে নিয়ে এসেছি, সেইটা একটু একটু করে তুমি কৃপা করে শুদ্ধ করে দাও, পরিষ্কার করে দাও, যাতে করে আমাকে বারে বারে সেই এক অসুবিধার মধ্যে না পড়তে হয়, যেগুলো সব আমি নিজেই সৃষ্টি করি, আমি নিজেই বুঝি যে সেটা ঠিক নয়। এটা একটা ছোট্ট প্র্যাকটিস, যেখানে তুমি তোমার শ্বাস, তোমার শরীর, তোমার মন দিয়ে তুমি নিজেই নিজেকে বোঝাবার চেষ্টা করছো, বা একটা সাজেশন দিচ্ছ, বা একটা গাইডেন্স দিচ্ছ, দিয়ে নিজেই নিজের মন আর শরীরকে একটু একটু করে স্থির করার চেষ্টা করছো। তার কারণ শরীর যত স্থির থাকে এবং শরীরকে যত তুমি রিল্যাক্স করতে পারো, মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ততই রিল্যাক্সড বডির মধ্যে মনের যে জলটা শান্ত হয়ে যায়। কুম্ভের ভেতরে জল থাকলে যেমন শান্ত হয়, তেমনি শান্ত হয়ে যায়। ওই শান্ত মনে তুমি কি বললে, এবার আমি যাব কোথায়? অবচেতন মনের স্তরে না, বলে ডুবুরির মতন আমি একটা ডুব দেব আমারই মনের একটু গভীর স্তরে। কেন? তখন এই গভীর স্তরে এমন অনেক কিছু লোকানো আছে, যার মধ্যে হয়তো আমার অনেক ট্রমেটিক এক্সপিরিয়েন্সেস আছে, আমার কত মেমোরিজ আছে, আমার কত রকম চিন্তা ভাবনা ধরা আছে, ইচ্ছা অনিচ্ছা ধরা আছে, ক্রেভিংস আছে, এই সব জিনিসগুলো ওখানে ধরা আছে। আবার কত ভালো ভালো স্মৃতি আছে, আবার কত ভালো ভালো আমার ইচ্ছা, কত ভালো ভালো আমার অভিপ্সা ওখানে সব ধরা আছে। আমি সেগুলোকে একটু একটু করে বেছে বেছে ডিসার্ন করব। মানে যেমন দুধ আর জল মিশে থাকলে দুধটা আলাদা, জল আলাদা করতে গেলে আমাকে ডিসার্ন করতে হয়, সেবার বুদ্ধি দিয়ে আমি একটু একটু করে কি করব,
যে আমার জন্য কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা এই মুহূর্তে একরকম পরে আর একরকম, আর কোনটা চিরন্তন শাশ্বত। সুতরাং তখন আমার মনের জগতে যদি নানান রকম অবান্তর ভয়, ভীতি, ভাবনা, দুশ্চিন্তা এগুলো একটু একটু করে আসে, তখন ওগুলোকে আমি সবগুলোকে কেবল দ্রষ্টাবৎ দেখব। ও কিছুক্ষণের জন্য আসবে, আর একটু পরে আস্তে আস্তে নিজেই ওর নিজের যে একটা গতি আছে তাতেই ও একটু একটু করে সরে যাবে। আমি কিন্তু তাকে কিন্তু বললাম না তুমি খারাপ কি তুমি ভালো, আমি কেবল তাকে একটুখানি দ্রষ্টাবৎ, সাক্ষীবৎ, উইটনেসিং কনসিয়াসনেস হিসেবে তাকে আমি দেখলাম। সমস্ত যোগীরা এই একটা ক্রিয়ার মাধ্যমে একটু একটু করে তাদের মনটাকে জয় করতে পেরেছিলেন। আর জানবে যতদিন না পর্যন্ত তুমি তোমার মনকে তোমার সংযমে আনতে পারছো না, তুমি তোমার মনকে তোমার বশে আনতে পারছো না, ততক্ষণ মন যদি তোমাকে সঞ্চালন করে, তোমাকে পরিচালিত করে, তাহলে মনের মধ্যে যে সংস্কারগুলো ধরা আছে, মনের মধ্যে যে ইমপ্রেশনগুলো ধরা আছে, ওই তোমাকে চালাতে থাকবে বারে 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 বারে। আর মনের একটা এমন অদ্ভুত ব্যাপার আছে, ভীষণ রিপিটেটিভ ইন নেচার। ও যখন যেটা করবে এটা লুপের মতন বারবার বারবার ওইটাই আসতে থাকবে। তুমি ওকে চেষ্টা করবে, দেখবে ও ঘুরে ঘুরে ওঠেই আসছে। কিন্তু যত একটু একটু করে এরকম শান্ত অবস্থায় অবচেতন মনের স্তরে গিয়ে তুমি অটো সাজেশন দেবে, এখন আমার এই অবস্থাটা শেষ হয়ে গেছে, এটা আমার কাছে নেই, এবার এটা আমার ছেড়ে চলে যাচ্ছে, এখন থেকে আমি সুস্থ, সবল, সুন্দর, আমার মধ্যে দিব্য চেতনা জাগরণ হচ্ছে, আমার কোনো চিন্তা নেই, আমি সব কিছু আমার গুরু ইষ্টের চরণে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে আমি হালকা হয়ে যাচ্ছি, খালি হয়ে যাচ্ছি। তার কারণ আমি তো কোনো কিছু কন্ট্রোল করতে পারি না, সমস্ত কিছুর কন্ট্রোল, সব কিছুর নিয়ন্ত্রণ তো সেই অন্তরাত্মার কাছে আছে, তিনি অন্তর্যামী। সেই অন্তর্যামী, সেই আত্মা, সেই ব্রহ্মস্বরূপ যিনি, তিনিই আমার গুরু, তিনিই আমার ইষ্ট, তার কাছে আমি একটু একটু করে অর্পণ করে শান্ত হয়ে যাওয়ার চেষ্টা করছি। যত জানবে তুমি এইভাবেই চেষ্টাটা করতে থাকবে, তত একটু একটু করে অবচেতন মনের স্তর একটু একটু করে পরিষ্কার হবে, শুদ্ধিকরণ হবে। যত হবে, যত অবচেতনের মধ্যে পরিবর্তন আসবে, মনের মধ্যে নয়, অবচেতন স্তরে যত পরিবর্তন আসবে, তত জাগ্রত চেতনায় তখন তুমি দেখবে ও মা কত ভালো লাগছে, খুশি, আগের ইমোশনাল ট্রমাটা তো এখন আমাকে অতটা জ্বালাচ্ছে না, আমি তো অনেকটা সুন্দর, ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে। এই ভালো লাগার ভাবটাও যদি একবার লুপে আসে, রিপিটেটিভ চিন্তার মধ্যে এই যে ভালো লাগা, এটাও যদি তোমার একটা আসে, তাতেও দেখবে তোমার তখন আস্তে আস্তে করে উত্তরণের পথ খুলে গেল। উত্তরণ মানে তোমার যে এগিয়ে যাবার যে পথটা, সেই পথটা খুলে গেল। এইভাবে যদি সাধনা করো, তাহলে ন্যাচুরালি তুমি যে কোনো অবস্থার একটা পরের যে একটা নেক্সট যে বেটার অবস্থাটা আছে, সেটা তুমি দেখার অধিকারী হলে।